হ্যালো বিউটিফুল ডিভাইন সোলস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। এপ্রিল মাসের রিডিংটা নিয়ে চলে এসেছি। যারা যারা নাম্বার সিলেক্ট করেছিলে চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য এই মাসে কি রিডিং এসেছে। ওকে, নাম্বার 1 যারা সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কাজে বা সবকিছুতেই মানে অনেক বেশি ফোকাসের দরকার আছে। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে অনেক বেশি ফোকাসের দরকার আছে, আর এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হবে। অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না এনার্জিটা আমরা কোথায় কতটা দেবো, সেইখানে কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি। মানে নিজের আইডিয়া বা ড্রিমসকে রিয়ালিটিতে নিতে হলে তোমাকে অনেক বেশি আরো ফোকাস থাকতে হবে। সেই ফোকাসের জায়গাটা কিন্তু একটু এদিক ওদিক আছে। ফোকাসটা সবসময় সামনের দিকে থাকতে হবে, সেই ফোকাসটা কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি। সেই জায়গাটা ঠিক হবে। যারা পড়াশোনা করছো বা কোনো জবের চেষ্টা করছো তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেটের অভাব আছে। কনসেন্ট্রেটের জায়গাটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে। আর এনার্জি চ্যানেলাইজ, যেটা বললাম, এনার্জি চ্যানেলাইজের জায়গাটা আরো বেশি অনেক বেশি স্ট্রং করা দরকার আছে। মানে কোথায় কতটুকু এনার্জি দেবে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আর রিলেশনশিপের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, রিলেশনশিপের দিক থেকে হতে পারে পার্টনার এমন ওল্ড বিহেভ, কিছু ওল্ড বিহেভ ইন দ্য সেন্স মানে ওল্ড টাইপ থিঙ্কিং, সেগুলোর জন্য রিলেশনশিপে প্রবলেম, এইরকম কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। ওকে, এই মাসে কোনো ফাদার বা বাবার মতন এজের যে মানুষরা আছে তাদের থেকে কোনো হেল্প পাওয়ার কিন্তু জায়গা হয়ে আছে। নাম্বার 2 যারা সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোনো ক্রিয়েটিভ কাজ করার একটা জায়গা আছে বা ক্রিয়েটিভ ফিল্ড থেকে অপরচুনিটি আসার জায়গা আছে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ওভার ইমোশনাল হওয়ার জন্য রিলেশনশিপে প্রবলেম। রিলেশনশিপ থেকে মানে হয় না যে ইমোশনালি তুমি ব্যালেন্স নাও, ব্যালেন্স না হওয়ার জন্য প্রবলেম জায়গায় আছে। অনেক সময় হয় ইনটিউশনই মনে হচ্ছে এই মানুষটা ঠিক নয়, কিন্তু মনে হচ্ছে যে না কি জানি ঠিক হতেও পারে। তো নিজের ইনটিউশনকে আগে শুনতে হবে, কারণ ইনটিউশন কিন্তু তোমার ভুল বলছে না, সেই জায়গাটা ঠিক করবে। আর কোনো যদি আইডিয়া ভাবছো যে এইভাবে কাজ করবো বা ওইভাবে কাজ করবো, সেই জায়গায় কিন্তু মানে ওই আইডিয়াটাকে এক্সিকিউট করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে, কারণ এখানে কিন্তু প্রবলেম আসতে পারে। মানে কোনো নতুন আইডিয়া এক্সিকিউট করার আগে তুমি ভেবে নিয়ে তারপর ডিসিশন নেবে। এই মাসে কোনো কিছু আইডিয়া মানে হয় না, কোনো কিছু ভাবলে যে আমি আইডিয়া করলাম বা প্রজেক্ট করলাম, আমি এই মাসে এক্সিকিউট করে দিলাম, সেইটা যেন না হয়, সেই জায়গাটা দেখবে। ওকে ওকে, নাম্বার 3 যারা সিলেক্ট করেছিল তাদের জন্য এই মাসটা একটু নেগেটিভ আছে। সাডেনলি কোনো প্রবলেম আসা বা সাডেনলি কোনো হয় না, যেটা দেখতে পাচ্ছি এখানে একটু প্রবলেম বলতে অনেকটাই প্রবলেম আছে। ফায়ার থেকে একটু বেঁচে থাকতে হবে, বা বলতে পারো যে কোনো সাডেন ইনসিডেন্ট এমন হলো যে তোমার কাছের লোকের সাথে তোমার ঝগড়া লেগে গেল, বা কিছু রাগ যে বেড়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। সারাউন্ডিং যে থাকবে তোমার মানে এনভায়রনমেন্টে যেটা থাকবে সেটা হয়তো তোমার ভালো লাগছে না, সবার প্রতি ইরিটেট একটা বিহেভিয়ার সেটা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে চলার সময় একটু বুঝে চলতে হবে, মানে দেখে শুনে চলতে হবে, ঠিক আছে? অনেক বেশি পজিটিভ থাকা দরকার আছে। মেডিটেশন করতে পারো এই মাসে, কারণ সাডেন চেঞ্জেস মানে একটা দেখতে পাচ্ছি তো সাডেন কোনো চেঞ্জেস আসতে পারে, সেই জায়গাটার জন্য এই জায়গাটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। মোটামুটি ঠিক আছে। রিলেশনশিপের দিক থেকে বা ওয়ার্ক প্লেসও অনেক বেশি রাগ কন্ট্রোল করার দরকার আছে। ওকে, এপ্রিল মাসের রিডিংটা তোমাদের জানিয়ে দিলাম। এইভাবেই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।